বন্ধুরা 13ই ফেব্রুয়ারি ওয়েস্ট বেঙ্গলের রাজ্য বাজেট ছিল। তো এই বাজেটের কিছু কি পয়েন্ট, বিশাল গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো, সেই ব্যাপারে আমি আলোচনা করব এই ভিডিওতে এবং ইনফরমেশান দেবো। তোমরা অলরেডি পেপারে দেখে নিয়েছো, তারপরেও কিছু পয়েন্ট মিস হয়ে যায় সেটা বলবো। আর এই বাজেটের ব্যাপারে প্রতিটা সেক্টর ধরে, মানে প্রতিটা ক্ষেত্র ধরে কোন ডিপার্টমেন্টে কোন এরিয়াতে কত টাকা ব্যয় হয়েছে তাই নিয়ে আমি ডিটেলস 3টে অথবা 4টে ভিডিও বানাবো, সেটা পরপর এই সিরিজে আসবে এরপরে। তো আজকের কি পয়েন্টগুলো নিয়ে একটু আলোচনা করি। তো প্রথম কথা, 4% ডিএ হাইক হলো, সেটা এপ্রিলের 1 তারিখ থেকে পাবে এবং তার জন্য আরও 1 মাস ওয়েট করতে হবে। কিন্তু এটা 4-এর জায়গায় যদি আরও একটু বাড়িয়ে 20 বা 22% করে দিত খুব ভালো হতো। বর্তমানে 18% হলো, যেটা সেন্ট্রালের থেকে অনেকটাই তফাৎ। 2026-এর ভোটের কথা ভেবেই হয়তো মমতা ব্যানার্জি যেটা করেছেন। রাজ্য সরকারি কর্মচারীর সংখ্যা আর কত, 1 নম্বর গেল। 2 নম্বর, 44,000 করোড় টাকা অ্যালোকেট করা হয়েছে পঞ্চায়েত এবং গ্রাম্য অঞ্চলের উন্নয়নের জন্য। 44,000 কোটি টাকা, এটা একটা বিশাল ব্যাপার। 1500 কোটি টাকা ব্যয় করা হচ্ছে পথশ্রী যে প্রজেক্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, গ্রামীণ রাস্তা হওয়ার জন্য 1500 কোটি টাকা। 500 কোটি টাকা ঘাটার মাস্টার প্ল্যান, যেখানে একটা 5,000 কোটি টাকার প্রজেক্ট হবে অন্তত। সবে 500 কোটি টাকা দিয়ে শুরু হলো, কিন্তু এর তো এখনও অথই জলে, মানে বলা যায় সবে তো এখনও জমি দেখা কাজ হচ্ছে এবং অনেক অনেক কাজ বাকি। যাই হোক, 41,000 কোটি টাকার একটু বেশি সেটা হচ্ছে স্কুল এডুকেশনের জন্য দেওয়া হলো, যেটা বিশাল ব্যাপার। 21,355 কোটি টাকা হেলথ কেয়ার সিস্টেমে ব্যয় করা হবে, টোটাল হসপিটাল হেলথ কেয়ার মিলে। এবং 70,000 আশা কর্মীদের জন্য মোবাইল ফোনের ব্যবস্থা করা হচ্ছে, স্মার্টফোন, সেখানে প্রায় 200 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এবং 200 কোটি টাকা আরও ব্যয় করা হচ্ছে নদী বন্ধন প্রকল্পের মাধ্যমে। এটা একটা নিউ প্রজেক্ট। এটা অ্যাকচুয়ালি কি, যে নদীর পাড় ভাঙন হয়ে বিভিন্ন নদী তলিয়ে যাচ্ছে এবং এটা বন্যার সময় দেখা যায় বিভিন্ন অঞ্চলে, সুন্দরবন অঞ্চল, বিভিন্ন অঞ্চলে। এটা যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় খুব ভালো হবে, যদি কাটমানি খেয়ে সব নষ্ট না করে ফেলে এই টাকাটা। কারণ এটা, এই প্রজেক্টটা সত্যিই দরকার ছিল, স্পেশালি মমতা ব্যানার্জি নিজেও বলেছেন এটা। যাই হোক, তারপরে 500 কোটি টাকা ব্যয় করা হচ্ছে গঙ্গাসাগরে একটা ব্রিজ কনস্ট্রাকশনের জন্য, যেটা খুব ভালো প্রজেক্ট এবং অল ওভার ইন্ডিয়া থেকে লোক আসে এখানে এবং খুব ভালোভাবে গঙ্গাসাগর মেলাটা হয়। 350টা সুফল বাংলা স্টল নতুন করে তৈরি করা হবে, এটাও একটা দারুণ প্রজেক্ট। 200 কোটি টাকা দেওয়া হচ্ছে প্যাডি প্রকিউরমেন্ট পারচেজের জন্য। যাই হোক, এইগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকছে। এর সাথে সাথে আরও কিছু পয়েন্ট যেগুলো কি হাইলাইট আমি পরপর বলে যাচ্ছি। যেমন মাইনরিটি অ্যাফেয়ার্স এবং মাদ্রাসা এডুকেশন, এর জন্য 5,602 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এদিকে একটা ভাবার বিষয় আছে, যেমন 41,000 কোটি টাকা স্কুল শিক্ষা দপ্তরকে দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু তার মধ্যে মাদ্রাসাও কভার আছে। আবার নতুন করে আলাদাভাবে মাদ্রাসার জন্য এই টাকাটা দেওয়া হলো। এদিকে অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেই বিষয়ে একটু খেয়াল রাখলে বেশি ভালো হতো। যাই হোক, এটাও দরকার, উনি যে বৈষম্য রাখেন না সেটা দেখানো গেল। আর সবচেয়ে বড় জিনিস যেটা, লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপারে একটু আসি, ওইটা উনি অ্যাড্রেস করলেন না, ওটা বললেন না। এটা একদিক থেকে ভালো, বাড়তি ব্যয় হলো না, কিন্তু এটা হবে, এটা ভোটের আগে আশা করা যায় উনি আবার একটা ঘোষণা করবেন। যেমন অলরেডি এখানে বলেছেন বেনিফিশিয়ারিতে 2.21 করোড়, মানে 2,21,00,000 বেনিফিশিয়ারি লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে টাকা পাচ্ছে এবং সেখানে প্রায় 50,000 কোটি টাকা ব্যয় হচ্ছে। হিউজ হিউজ, বিশাল ব্যাপার এটা। মানে বলা যেতে পারে ইন্ডিয়ার বিগেস্ট স্কিমগুলোর মধ্যে, প্রজেক্টগুলোর মধ্যে এটা একটা। এই ভোটটা মমতা ব্যানার্জির পড়বেই, ঠিক আছে। যাই হোক, এরকম গ্যারান্টি অনেক রাজ্যেই বিজেপি দিয়েছে, কিন্তু ফাইনালি তারা সেটা বাস্তবায়িত করতে পারেনি বা বিভিন্ন ওখানে বিচার করছে যে কারা বড় লোক গরিব লোক সেটা দেখছে এবং সেটা দেখাও উচিত। যাই হোক, তার সাথে আমি আরও একটা কথা বলবো, এখানে SC STদের 1,200 টাকা পার মান্থ এবং 1,000 টাকা জেনারেল মহিলাদের দেওয়া হচ্ছে এবং আশা করি ভোটের আগে এটা 1,500-1,200 এরকম কিছু একটা, অথবা 200 টাকা করে উভয় ক্ষেত্রে বাড়তে পারে এবং সেটা একটা চমক হবে ভোটের আগে, আশা করা যায়। উনি ওনার স্টাইলে অবশ্যই এই ঘোষণাটা করবেন, এটা একটা বিশাল বড় ব্যাপার। আর সবচেয়ে বড় প্রজেক্ট, নেক্সট উনি 16 লক্ষ বাংলার বাড়ি আবাস যোজনার মাধ্যমে উনি আবার দেবেন। তো এখানে প্রথম ইনস্টলমেন্টে 60,000 টাকা করে দেওয়া হয়, পরের ইনস্টলমেন্টে আবার 60,000 টাকা, টোটাল 1,20,000 টাকা। তো এই বছরের ডিসেম্বর মাস থেকে এটা এর জন্য প্রজেক্ট, এই কারণে 60,000 টাকা করে হিসাব করে 16 লক্ষ ফ্যামিলি ইন্টু 60,000, 9,600 কোটি টাকা ওখানে উনি অ্যালোকেট করেছেন। তো এইগুলো কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি হাইলাইট করলাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরও পরপর ব্যাক টু ব্যাক 4টে ভিডিও আমি বানাবো, বিভিন্ন সেক্টর ধরে, কোন সেক্টরে কত টাকা দেওয়া হলো, কত টাকা ব্যয় হলো, এই বিষয়ে বাজেটে কি আছে না আছে, কোথাও মানে একদম টু দ্য পয়েন্ট আমি তুলে ধরার চেষ্টা করবো। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো আর শেয়ার করো। পরের ভিডিওতে দেখা হবে।